একটি এআই, একটি ভুল সিদ্ধান্ত, আর তাতেই আমেরিকার শেয়ার বাজারে ভয়াবহ ধস। ডিপসিক কি সত্যিই এই পতনের জন্য দায়ী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? চলুন আজকের ভিডিওতে তা বিশ্লেষণ করি। দিনটি ছিল 27 জানুয়ারি 2025। সেদিন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাসডাক এবং ডাও জোন্সে একসাথে বিশাল দরপতন ঘটে। কিছু স্টকের মূল্য মাত্র কয়েক ঘন্টার মধ্যে 20 থেকে 30% পর্যন্ত কমে যায়। বিশ্লেষকদের মতে এর মূল কারণ ছিল ডিপসিকের একটি ভুল ভবিষ্যৎবাণী। এখন প্রশ্ন হচ্ছে, ডিপসিক কিভাবে শেয়ার বাজারে ধস নামিয়ে দিল? ডিপসিক মূলত মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করে ট্রেডিং সিগন্যাল দেয়, কিন্তু সেদিন এটি কিছু গুরুত্বপূর্ণ ডেটার ভুল ব্যাখ্যা করে ফেলে। ডিপসিকের পূর্বাভাস অনুযায়ী বড় বড় ইনভেস্টররা বিশাল পরিমাণে শেয়ার বিক্রি শুরু করে দেয়, যার ফলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডিপসিকের ভুল তথ্যের কারণে অনেক হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, যেটাকে সংক্ষেপে এইচএফটি বলা হয়, এটি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার বিক্রি করতে শুরু করে, যা মুহূর্তেই বাজারকে আরও নিচে নামিয়ে দেয়। এই বিপর্যয়ের ফলে ওয়াল স্ট্রিট এবং মার্কেট রেগুলেটররা জরুরি মিটিং ডাকে। কিছু বিশাল কর্পোরেশন ডিপসিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। টেকনোলজি কোম্পানিগুলো এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। তাহলে এই বিপর্যয় কি একটি নিছক দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃত কিছু? কিছু বিশেষজ্ঞ দাবি করেন ডিপসিক ইচ্ছাকৃতভাবে মার্কেট ম্যানিপুলেট করেছে। অন্যদিকে ডিপসিকের নির্মাতারা দাবি করেন এটি ছিল শুধুই একটি অ্যালগোরিদমিক ভুল। তাহলে ডিপসিক কি আসলেই দোষী? এটা বলাটা কঠিন হবে, তবে এতটুকু নিশ্চিত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু আমাদের সাহায্যই করছে না, মাঝে মাঝে বিশাল বিপর্যয়ও ডেকে আনতে পারে। আপনাদের মতে কি এআই কি শেয়ার বাজারের ভবিষ্যৎ, নাকি একটি বিপজ্জনক হাতিয়ার? নিচে কমেন্ট করুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।